আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি দেশের উদ্দেশ্যে বক্তব্য ভাষণ করছেন। তার বক্তব্যে সব কিছুই ঠিক আছে, তার সংস্কারের মধ্যে সব কিছুই ঠিক আছে। তিনি সংস্কারের মধ্যে তার প্রধান কাজ ছিল জুলাই আগস্টের আহত এবং নিহতদের, এটা তার প্রধান সংস্কার ছিল। তো তার কাছে অনুরোধ, আপনি সংস্কারের মধ্যে এটাকে ১ নম্বরে রাখুন, এটা দ্রুত নিষ্পত্তি করুন। কারণ কিছুদিন আগে পঙ্গু হাসপাতালের আহতরা আন্দোলন রাস্তায় নামছে। তো এটা বর্তমান সরকারের জন্য একটা নেতিবাচক দিক। মানুষের মধ্যে একটা আস্থা, মানে ভরসা হয়তো একটু ক্ষুণ্ণ হতে পারে। তাই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, স্যার আপনি আহতদের চিকিৎসার এটা দ্রুত সংস্কার করুন, দেশের জন্য মঙ্গল, এবং যাতে পরবর্তীতে তারা বলতে না পারে। আপনি সব বক্তব্য আপনার ঠিক আছে স্যার। তো আপনি বলেছেন নির্বাচনে ট্রেন চালু হয়ে গেছে, এটা ঠিক আছে। তো স্যার যদি এই নির্বাচনী ট্রেনটা যদি লং টাইম চলে সেক্ষেত্রে ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশের শত্রুই ধরা যায়। তো যদি এটা লং টাইম চলে স্যার, সেক্ষেত্রে ইন্ডিয়া একটা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। যে হারে ইন্ডিয়া চ্যানেলগুলা বাংলাদেশ বা বর্তমান সরকারকে নিয়ে অপপ্রচার করছে, এটা আরও তারা সফল হয়ে যাবে ষড়যন্ত্রের জন্য। তো ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, ইন্ডিয়া ছিল আওয়ামী লীগ সরকারের বন্ধু। যেহেতু আওয়ামী লীগ সরকারই নেই, তো ইন্ডিয়ার বাংলাদেশের কোনো স্বার্থও নেই। কারণ আওয়ামী লীগ সরকার সবসময় সনাতন ধর্মের অনুষ্ঠানের জন্য কোটি কোটি টাকা দান করেছেন, কোনো ইসলাম ধর্মের জন্য কিছুই করেননি। আপনি দেখুন, আওয়ামী লীগ সরকার শুধু নির্যাতন করেছে জামায়াতের বড় বড় আলেম মাওলানাদের, তাদেরকে ফাঁসি দিয়েছে। বিএনপির লাখ লাখ কর্মী এখনও জেলখানায় জেল হাজত কারাবাস করছে আওয়ামী লীগ সরকার আমলে। তারা ফ্যাসিবাদীদের মামলায় পড়ে এখন পর্যন্ত জেল হাজত, এখন পর্যন্ত কারাগার বসত করছে। তো আপনার কাছে অনুরোধ স্যার, যেসব আওয়ামী লীগ, যেসব বিএনপির জামায়াতের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে, তাদেরকে একটা ব্যবস্থা করুন। স্যার কারাগার কি কষ্ট স্যার আমরা বুঝি। এই যে এখন যে আওয়ামী লীগের বড় বড় নেতা ফেতাদের কারাগারে আছে, তারা কি স্যার কষ্টে আছে? না, তারা বিলাসবহুলই আছে। কারাগারের ভিতরে কি হয় না হয় স্যার, সেগুলা যে কারা ভোগ করেছে সেই জানে। যাই হোক, এই কারাভোগের সম্পর্কে আরেকদিন একটা ভিডিও আমি বলবো সেদিন। তো স্যার অন্তর্বর্তী সরকারকে অনুরোধ, তারা যেন কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করার জন্য সেই সময়টা যাতে আপনারা দিবেন না তাদেরকে। আর তারা সময়টা পাবে কখন? যত নির্বাচনটা আপনি দ্রুত করবেন, তারা ষড়যন্ত্রটা করার সময় পাবে না। যত নির্বাচনটা লং টাইম করবেন, তারা ষড়যন্ত্র করার জন্য সময় পেয়ে যাবে। ইন্ডিয়া কখনোই বর্তমান এই সরকারের প্রতি সন্তুষ্ট না। তো যাই হোক, বর্তমান ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের শত্রু, সেক্ষেত্রে ইন্ডিয়াকে একটু বিবেচনা রাখাই ভালো। ওদিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে তাদের ইন্ডিয়া চ্যানেলের জন্য অপপ্রচারের জন্য ঢাকা অসন্তোষ জানিয়েছে, দিল্লি কোনো জবাব দেয়নি। স্যার দেবেও না জবাব, কারণ দিল্লি ইন্ডিয়া আপনাদের এখন বর্তমানে ওদের মতন আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিবেও না। এটাতেই বোঝা যায় যে ইন্ডিয়া বড় ধরনের ষড়যন্ত্র লিপ্তর জন্য সময় নিচ্ছে, সেই সময়টা দিবেন না। আর আপনারা অতি দ্রুত নির্বাচনটা দিলে ষড়যন্ত্র সফল হবে না। স্যার সংস্কার যেহেতু করবেন, গুরুত্বপূর্ণ কিছু করুন, আহতদের সংস্কার করুন,
যারা ফ্যাসিবাদী ছিল তাদের বিচার সংস্কার করুন, বাদবাকিগুলো নির্বাচনকালী সরকারের উপর ছেড়ে দিন। আপনার তো আর সমস্ত কিছু করার প্রয়োজনও না, তারাও তো কিছু করবে দেশ। আর কিছু কিছু সংস্কার আছে স্যার, যেগুলা নির্বাচন জনগণের প্রতিনিধি তারা করলে সেগুলা গ্রহণযোগ্য হয় বেশি বিশ্বে। তো যাই হোক, আবার বিএনপিও সেদিন বলেছে যে নির্বাচন রোডম্যাপ না দিলে তারাও ডিসেম্বরে কর্মসূচির ঘোষণা করবে। তো স্যার, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয়ভাবেই আপনারা নির্বাচনটা আয়োজন করুন দ্রুত, এটা ভালো। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, যে আপনারা যারা নির্যাতিত বিএনপির জামায়াতের কর্মী এখনও কারাগারে আছে তাদের জন্য একটা ব্যবস্থা করুন। ধন্যবাদ।